নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের তন্দুরি চিকেন শাহি মশালা। এটা রান্না করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার বোনলেস চিকেন, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কাজু বাদাম, পোস্ত, চালমগজ, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা বাটা, আর লাগবে আমার টক দই। কাজু বাদাম, পোস্ত আর চালমগজটাকে আমি বেটে নেব। তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য লাগবে আমার কাঠকয়লা। এটা আমি বাজার থেকে কিনে এনেছি। চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো খুব সামান্য লঙ্কার গুঁড়ো, সুন্দর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, দেব বাটা মশলা, দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু দারুণ টেস্টি এই রান্নাটা আপনারা করতে পারবেন। ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। এটা অন্তত 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশন করলে বেশি ভালো হয়। হাতে সময় না থাকলে পরে আধ ঘন্টা ম্যারিনেশন করলেও হবে। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না করতে চলে এসেছি। গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এতে আমি চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেনগুলোকে প্যানের মধ্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই চিকেনের রেসিপিটা করতে পারবেন। একঘেয়ে চিকেনের রেসিপি না করে যদি এরকমভাবে করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। এটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস অথবা রুটি, পরোটা, নান, তন্দুরি সব কিছুর সাথে কিন্তু এটা অসাধারণ লাগবে। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। ভাজা হয়ে গেলে পরে এগুলোকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। যে কোনো অনুষ্ঠানের বাড়িতে এই রেসিপিটা আপনারা করতে পারেন। ম্যারিনেশন করা ধোয়া জলটা আমি একটু জল দিয়ে প্যানে দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেব কাজু বাদাম, পোস্ত, চালমগজ বাটা, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা শুকিয়ে এসছে অনেকটা। আমার এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে তন্দুরি ফ্লেভার দেওয়ার জন্য আমি কয়লাটাকে একটু পুড়িয়ে নেব। একটু সাবধানে করতে হবে বন্ধুরা। কড়াটাকে পুড়িয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানের মাঝে আমি একটা বাটিতে কয়লাটা দিয়ে দিলাম। এই পোড়া কয়লার ওপরে আমি একটু ঘি দিয়ে দেব।
দারুণ সুন্দর স্মোকি ফ্লেভার বেরোবে। ঘি দিলে পরে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব, যতক্ষণ পর্যন্ত ধোঁয়াটা থাকবে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের তন্দুরি চিকেন শাহি মশলা। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।